সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। বলা হয়েছে যদিও সময়, আমি তারপরেও চেষ্টা করব কয়েকটা পয়েন্ট বলার জন্য। শেরে বাংলা একে প্রযোজক ছিলেন শুধু বাংলার নয়, বিশ্বের অবিসংবাদিত নেতা। তিনি লড়াই করেছিলেন প্রধানত ব্রিটিশ কলোনির বিরুদ্ধে। তিনি লড়াই করেছিলেন ব্রিটিশ কলোনির শক্তি, তাদের দূষণ, তাবেদার জমিদার শ্রেণীর বিরুদ্ধে, এবং তিনি লড়াই করেছিলেন কৃষক, শ্রমিক এবং প্রজাদের পক্ষে। ইংরেজ জমিদার যারা মূলত ছিলেন হিন্দু উচ্চবংশীয়, স্বাভাবিকভাবে তাদের বিরুদ্ধে তিনি ছিলেন। আমি বিনীতভাবে অনুরোধ করবো যারা মঞ্চে আছেন এবং মঞ্চে বাইরে আছেন, আপনারা যদি কথা বলেন আমি কিন্তু উপস্থাপন করবো না। যে কোনো প্রোগ্রামে যখন যাই তখন আপনি যখন বক্তব্য রাখেন তখন যদি কেউ কথা বলে আপনার কাছে কেমন লাগবে? মঞ্চে কথা বলার কথা শোনার জন্য, কিন্তু আপনি যখন কথা বলেন আমার কথা বাধাগ্রস্ত। এবং আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়ে বলছি, এই কাজটা আমাদের শিক্ষা দরকার প্রত্যেকে। আইদার আমি প্রোগ্রামে আসবো, অথবা আমার যদি কাজ থাকে আমি প্রোগ্রামে অ্যাভয়েড করে চলে যাবো। এখানে ব্যক্তিগত আলোচনা করার জন্য কিন্তু এই মঞ্চ না। এই মঞ্চের আয়োজন করে, বিশেষ করে শেরে বাংলা একে প্রযোজকের আজকের সেমিনারে যদি এখানে যদি 10 জন বক্তা 10টা বক্তব্য রাখে, 10টা পয়েন্ট বক্তব্য রাখে, যে কোনো একটা বিষয় যদি প্রকাশ হয় এবং যে কোনো একটা স্পিড যদি আমার দেশের কল্যাণে লাগে, দেশের প্রাসঙ্গিকভাবে যদি লাগে, তাহলে আয়োজন সার্থক হবে। আর বকবক করে গেলাম, কে কি বললো শুনলাম না, এটা হচ্ছে পলিটিক্যাল এজেন্ডা। রাজনৈতিক সভা সমাবেশ তাই হয়, কিন্তু এটা নন পলিটিক্যাল। যদিও শেরে বাংলা একে প্রযোজক ছিলেন পলিটিক্যাল। আমি আবারও বলি যে জমিদার তারা মূলত ছিলেন হিন্দু উচ্চবংশীয়, স্বাভাবিকভাবে তাদের বিরুদ্ধে ছিলেন শেরে বাংলা, এবং তিনি ওই বিরুদ্ধ শক্তিকে পরাজিত করার জন্য সাধারণ মানুষ এবং বিশেষ করে কৃষক শ্রেণীর মানুষ, শ্রমিক শ্রেণীর মানুষ শেরে বাংলার পক্ষে ছিলেন, এবং তিনি আজীবন আজন্ম আমৃত্যু তাদের জন্য লড়াই করেছেন। এটাই ছিল তার মূলত শেরে বাংলার যে স্পিড। আমরা যদি দেখি যে 40-এর যদি আমরা লাহোর প্রস্তাব দেখি, বা আমরা যদি দেখি যে লাহোর প্রস্তাব পরে আমরা যদি 47-এর দেশভাগ দেখি, আমরা যদি স্টাডি করি 52-এর ভাষা আন্দোলন, আমরা যদি স্টাডি করি পরবর্তী ভাষা শিক্ষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, 70 গণ অভ্যুত্থান, বা 71, 90 সুর অভ্যুত্থান, অথবা 24শে জুলাই বিপ্লব, এই বিপ্লবের চেতনার শীর্ষে যিনি দাঁড়িয়েছিলেন তিনি শেরে বাংলা একে প্রযোজক। এবং আমরা ভুলে গেছি, আমরা আসলে জাতি হিসেবে অকৃতজ্ঞ জাতি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা ভুলে গেছি আমাদের জাতির পিতামহ, আমরা ভুলে গেছি আমাদের জাতি, আমাদের ন্যাশনাল স্পিড, আমাদের ইন্টারন্যাশনাল স্পিড, এবং আমাদের যে শেরে বাংলা একের প্রযোজক নামে একজন নেতা ছিলেন যিনি আমাদের চেতনার শীর্ষে দাঁড়িয়ে রয়েছেন। এবং আমরা আসলে ওই যে অপু স্বাগত বলেছে জন্মদিন আর মৃত্যুদিন পালন করাই কিন্তু মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে শেরে বাংলার যে স্টাডি, শেরে বাংলাকে অধ্যয়ন করতে হবে, এবং শেরে বাংলার যে রাষ্ট্র দর্শন, শেরে বাংলার যে সমাজ দর্শন, এবং শেরে বাংলার যে মানুষের জন্য কাজ করেছেন, ওই বিষয়গুলো প্রকাশে আনতে হবে। এবং আমাদের যারা পরবর্তী প্রজন্ম স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে এগুলোকে স্টাডি দেয় এবং পাঠ্যপুস্তকে এনে এই কাজগুলো আমাদের করতে হবে। আমরা সেখানে কতটুকু সফল হয়েছি? আমরা শেরে বাংলাকে সেই সম্মান দিতে পারিনি, আমরা রাষ্ট্রীয়ভাবে এখনো পর্যন্ত শেরে বাংলাকে সেই সম্মান দিতে পারিনি। এটা আমাদের জন্য ব্যর্থতা আমি বলবো, এবং এই সংগঠন থেকে আমি দাবি করব, বর্তমান অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট আছেন, তারপরে যারা ক্ষমতা আসবেন পলিটিক্যালি, আমরা জানি ফেব্রুয়ারিতে নির্বাচন হইতে পারে, হবে কিনা জানি না, কিন্তু আমরা এখন পর্যন্ত জানি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ডিসেম্বরে হয়তো নির্বাচনের কি বলে তফসিল ঘোষণা হবে। তো যারা ক্ষমতায় আসবেন বা যারা রাজনৈতিক দল সমূহ আছেন, তারা যদি কমিটমেন্ট করেন যে আমরা পরবর্তী ক্ষমতায় গেলে আমরা একটা ইতিহাস কমিশন গঠন করব, এবং একটা ইতিহাস কমিশন গঠন করে সঠিক ইতিহাস আমাদের পরের প্রজন্মকে আমরা উপহার দেব। আমরা যখন তারা ক্ষমতায় যায় তখন তারা ইতিহাস চেঞ্জ করে তাদের নিজেদের প্রয়োজনে, কখনো তারা তাদের নিজের লোককে নিয়ে আসে ইতিহাসে। আমরা এটা না করে যদি সঠিক ইতিহাস করার জন্য একটা ইতিহাস কমিশন গঠন করা দরকার, এবং ইতিহাস কমিশনের পাশাপাশি একটা শিক্ষা কমিশন দরকার, এবং ইতিহাস কমিশন শিক্ষা কমিশন দুইটা একসাথে হইতে পারে, একই আমরা হইতে পারে। এডুকেশন মিনিস্ট্রি হইতে পারে, আমাদের তো আসলে কিছুই নাই। আমাদের তো হেরিটেজের কথা আমরা বলি, আমাদের হেরিটেজ দরকার, বিশেষ করে শেরে বাংলার জন্য প্রত্যেকটা ইউনিয়নে একটা হেরিটেজ দরকার তার শিক্ষার জন্য। এখন
মূলত হচ্ছে আমরা এটা করছি না। আমি আমার আজকে মূল প্রবন্ধের দাবি রাখতে চাই, আপনারা যারা এখানে আছেন এবং যারা এখানে নেই, বাংলাদেশের নাগরিকদের নিকট, বাংলাদেশ সরকারের নিকট, যারা রাজনীতি করেন তাদের নিকট এবং যারা গবেষণা করেন তাদের নিকট আমি দাবি করতে চাই, শেরে বাংলাকে উচ্চকিত করলে, শেরে বাংলা অধ্যয়ন করলে, শেরে বাংলাকে নিয়ে পাঠচক্র তৈরি করলে, শেরে বাংলার যে আদর্শ, শেরে বাংলার যে স্পিরিটটা ছিল মানুষের মুক্তির জন্য, সে মানবপন্থী এবং তথা আমি একটা তত্ত্ব প্রবর্তন করেছিলাম হোমোক্রেসি মানে মানবতন্ত্র, শেরে বাংলার ওই স্পিরিট থেকে, কাজী নজরুলের স্পিরিট থেকে সে মানবতন্ত্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই মানুষের মুক্তি হবে, আমাদের এই সমস্ত প্রোগ্রাম করলে আমরা মুক্ত হতে পারবো। আর যদি মানবতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, মানুষতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, যদি ষড়যন্ত্র দাঁড়াইবে আবার থাকে তাহলে কিন্তু মানুষের মুক্তি, মানুষের কল্যাণ কখনোই হবে না। আমরা কি চাই না? আমরা মব জাস্টিস চাই না। আমরা কি চাই না? আমরা কখনোই অন্যায়, অত্যাচার, জুলুম চাই না। এবং এটাই ছিল শেরে বাংলার আদর্শ এবং সে আদর্শকে উচ্চকিত রেখে আমরা চলবো। আজকের এই মূল প্রবন্ধের আমি জিসটা বললাম, এই জিসটা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে আরেকবার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।